ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান গত জুলাই থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি তিনি। এবার যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদ মাধ্যমে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই সহ বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। সেসব ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন এই নায়ক। জায়েদ খান উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় সেলিব্রিটিদের নিয়ে টক শো উপস্থাপনা করবেন তিনি। খুব শিগগিরই অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বলে জানা গেছে। বিভিন্ন কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন জায়েদ খান। নানা কর্মকাণ্ডের কারণে ভাইরাল বয় তকমা পেয়েছেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে নিয়ে আলোচনায় ভাটা পড়লেও কাজ থেমে নেই এই নায়কের। বিদেশের মাটিতে শো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা মিলছে তার। জায়েদ খান বলেন, প্রথম কোনো কিছু সবসময় স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করবে সেটি দেখার অপেক্ষায় আছি। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে না ফিরে বরং বিদেশেই রোজগারের নতুন পথ খুঁজে নিলেন আলোচিত সমালোচিত এই চিত্রনায়ক। প্রসঙ্গত 2006 সালে বড় পর্দায় অভিষেক হলেও অভিনয়ের চেয়ে বরং পর্দার বাইরে নানা কাণ্ডের জন্যই আলোচিত জায়েদ খান। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উচ্চবাচ্য করে ভাইরাল, তো কখনো আবার ডিগবাজি দিয়ে হাসির খোরাক হয়েছেন তিনি। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।